শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা অনেক বিষয় নিয়ে কাজ করি। আমাদের বিশেষ করে সিলেটের নারী উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, যত মাস যাচ্ছে, তারা যে মানে এক ঘরে বসে নেই এবং তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে তারা মানে ছড়িয়ে ছিটিয়ে তারা কাজ করছেন এবং আমরা এই সিলেটের নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা গৌরব করতে পারি। আর সেই সিলেটের যারা নারী উদ্যোক্তা তাদেরকে নিয়ে এবার একটি আয়োজন করেছে মৃত্তিকা যুব ফোরাম সিলেট। এই 3 দিনব্যাপী একটি আয়োজন, সেটা হচ্ছে খাদ্য এবং পণ্য প্রদর্শনী। আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজারের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের এই প্রাঙ্গণে। সেই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম প্রাঙ্গণে আজকে থেকে শুরু করেছে এই মৃত্তিকা যুব ফোরাম তাদের এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে মোট কটি স্টল আছে, কি কি পণ্য আছে, কি কি মজাদার খাবার আছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই রিকাবি বাজারে সিলেট এই যে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে মুক্তমঞ্চের সামনে এই আয়োজনটা হচ্ছে। আপনারা যারা এখনও আসেননি এবং আজকে থেকে যেহেতু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আপনারা অবশ্যই এই প্রদর্শনী মেলাতে আপনারা আসবেন এবং এই মৃত্তিকা যুব ফোরাম তারা দীর্ঘদিন যাবৎ সিলেটে এইরকম নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে এবং তাদের এই উদ্যোগটাকে তখনই সার্থক হবে যখন আপনারা পরিবার পরিজন নিয়ে আপনারা এখানে আসবেন। অনেক পণ্য আছে এখানে, অনেকের সাথে আমরা কথা বলবো, কারণ যেহেতু এটা খাদ্য এবং পণ্য আমরা এখানে দেখছি মানে একটি পণ্য মেলা। আমরা একজন আপুর সাথে কথা বলবো। আপু, আপনি কি পণ্য নিয়ে আসলেন? আমাদের আছে ড্রেস, কেকস, অর্নামেন্টস, স্ন্যাক্স আইটেমস, ড্রিঙ্কস, এভরিথিং। আমরা অল টাইপ অফ জিনিস রাখার ট্রাই করছি অ্যান্ড এভরিওয়ান ইজ ইনভাইটেড। অ্যান্ড এখানে অনেক মানুষ হইতেছে অ্যান্ড সবাই অনেক ডিফারেন্ট প্রোডাক্টস নিয়ে আসছে। ইউ শুড কাম অ্যান্ড ভিজিট আওয়ার স্টল ডেফিনেটলি। অ্যান্ড অনেক স্টলস আছে, ডিফারেন্ট ভ্যারাইটিস থিংস, সো অল আর ইনভাইটেড। আপনি কতদিন যাবত এই কাজগুলো করছেন? আমার অনলাইন পেজ আছে which is the online mega shopping, and আমার বোনের কেকের পেজ হচ্ছে কেক সাইড, and আমার পেজ হচ্ছে মেবি 5 years or 6 years রানিং, and আমার বোনেরটা হচ্ছে 1 year প্লাস। তারপর দুই বোনই কাজ করছে। ও 2 বছর আর আমি হচ্ছে 5-6 বছর। কি মানে শিখলেন কোথা থেকে এই কাজগুলো? মার কাছ থেকে শিখছে কেক, আর অনলাইন পেজ তো আমার নিজের ইচ্ছা মানে বুদ্ধিতে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপুর সাথে কথা বললাম এবং তারা দেখেছেন আসলে পারিবারিকভাবে তারা কিন্তু এই কাজগুলো করছেন। তারা দুই বোন একসাথে এই মেলাতে আসছেন এবং আমরা আশা করি আপনারা যারা দেখছেন, যেহেতু আজকে থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং এই মজাদার খাবারগুলো যদি খেতে চান আপনারা অবশ্যই আমাদের সিলেটের যে নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা এখানে ক্রেতা বিক্রেতা বা নারী উদ্যোক্তা সবার সাথে একটু কথা বলবো এবং এখানে একটু দেখছি এখানে অনেক আপুরা আসছেন এবং তারা কিন্তু পণ্যগুলো দেখছেন। তো এখানে আমি আসলে জানি না, আমি এখানে বিয়ে খেতে আসছিলাম, সো ঘুরতে এখানে আসি চা খাইতে, সো দেখলাম যে এখানে মেলা, তো ভাবলাম ঘুরে যাই। কেমন দেখছেন? হ্যাঁ ভালোই, তো অনেক জিনিস আসছে, ভ্যারিয়েশন আছে। তো এই যে নারী উদ্যোক্তারা এই মানে এখানে অংশগ্রহণ করছেন, যারা এখনো আসেনি, আগামী 3 দিন থাকবে মেলাটি, আপনার সবার প্রতি কি আহ্বান থাকবে একজন ক্রেতা হিসেবে? আচ্ছা, আমি তো একজন ফিমেল, আর ফিমেল সবাই এখানে অ্যারেঞ্জ করছে, আমি বলবো যে সবার অ্যাটলিস্ট একবার এসে ঘুরে যাক, দেখে যাক। এটা সব বাকি যারা এখানে অ্যারেঞ্জ করছে তাদেরকে তো ইন্সপায়ার করবে, একটু এনকারেজ করার জন্য, অ্যাটলিস্ট আসার জন্য বলবো। আর আমরা তো ঘুরে দেখি কেনাকাটা করবো, ভালো জিনিস আছে, সো সবাই আসতে পারেন। প্রচণ্ড ভিড় এবং এই দেখুন আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন এবং কি পণ্য আছে এই খাবারে কি আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন। আমরা দেখছি যে এই দেখুন আসলে একজন খাবার খাচ্ছেন, আবার ছবি তুলে তার বন্ধুদেরকে দেখাচ্ছেন, তারাও আসার জন্য এইরকম হবে। রোশনস হোমমেড। কয়জন আপনারা? আমরা পার্টনার 4 জন। জি। আছে মিষ্টি, পুডিং, আলুর ডিম চপ, আর মিষ্টি নাম আছে নাইরি মিষ্টি। তারপর আছে দুধ পুলি, চটপটি, ফুচকা, নুডলস, পাটিসাপটা, চাপটি পিঠা, নাড়ু, নাগেট, তারপর আছে স্যান্ডউইচ আছে, সন্দেশ আছে, তারপর আছে শামুক পিঠা, নকশি পিঠা। তো আপনারা 4 বন্ধু কি মিলে কতদিন যাবত করছেন? আমরা করছি বিজনেস প্রায় 1 বছর হয়ে গেছে। আমরা একটু দেখাই, এটা হচ্ছে তাদের স্পেশালিটি। দেখুন এইরকম কালারের মিষ্টি আমরা কোথাও দেখেছি কিনা আমরা জানি না।
তো আপনারা যারা দেখছেন যে এই মজাদার মিষ্টি যদি খেতে চান আপনারা এই এখানে আসতে হবে, এই মেলাতে আসতে হবে। দর্শক, সর্বোপরি এই যে মৃত্তিকা যুব ফোরাম, এই যে যারা নারী উদ্যোক্তা তারা কিন্তু মৃত্তিকা যুব ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন, কারণ এই মৃত্তিকা যুব ফোরাম কিন্তু এই যে সিলেটের যে এই নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ জাগাতে তাদেরকে প্রমোট করার জন্য এই তারা আসছেন। আমরা একটু কথা বলি। আপনি কি নিয়ে আসলেন? জি, আমি ঘরে তৈরি যে হাতে তৈরি যে পিঠাগুলা, কত ধরনের পিঠা? আমি 11 ধরনের আইটেম নিয়ে এসেছি। কালকে এগুলো আনবো না, আরো ডিফারেন্ট টাইপের কিছু আনবো। মানে কালকে আরো ডিফারেন্ট টাইপের আনবেন। তাহলে যারা খাবেন সবাই, আজকে শুরু হলো, সবার উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে বলবো যে মেলা এই যে খাদ্যপণ্য যে আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে, যে এগুলা তো আমরা আগে গড়ে নিজেদের জন্য তৈরি করতাম খাওয়ার জন্য, এখন যে আমরা নিজেরা এগু খাইয়ে তারপর যে আমরা বাইরে রিপ্রেজেন্ট করতে পারছি, এটাই আমাদের খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে মৃত্তিকা যুব ফোরাম সিলেটের আয়োজনে যে তারা দীর্ঘদিন যাবত তারা এই যে কাজ করে আসছেন প্রায় 3 বছর যাবত, কিন্তু তারা এবার একটু ব্যতিক্রমী আয়োজন করেছেন। বিশেষ করে এই যে নারী উদ্যোক্তা, সেই নারী উদ্যোক্তাদেরকে তারা প্রমোট করার জন্য, সিলেটের নারী উদ্যোক্তাদেরকে তারা মানে, আপনি একটু এখানে দাঁড়ান, আপনার সাথে কথা বলি। আপনি কি স্টল নিয়ে আসলেন এখানে? সব ধরনের দেশি বিদেশি পণ্য নিয়ে, যেমন পাকিস্তানি পণ্য আছে 1 পিস 2 পিস এমন 3 পিস নিয়ে 100 আছে। তো এটা কে আয়োজন করেছে জানেন? এটা মৃত্তিকা যুব ফোরাম। হ্যাঁ। তো তাদের আয়োজনের বিষয়টা কি বলবেন আপনি একজন উদ্যোক্তা হিসাবে? আয়োজনটা ভালো ছিল, সবকিছুই ঠিক আছে। আজকে তো শুরু হলো। হ্যাঁ, আজকে শুরু হলো, দেখা যাক কি হয়। 27, 28, 29, এখন তো আজকের একদিন তো গেল, 2 দিন ইনশাআল্লাহ ভালো হবে। উদ্দেশ্যে কি বলবেন? সবাই আসবেন অবশ্যই। 10টা থেকে 10টা পর্যন্ত আছি, এই মেলাটা চলবে 27, 28, 29 তারিখ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছি আপনাকে, আপনারা যারা খাবার পছন্দ করেন, মানে মজাদার খাবার, মুখরোচক খাবার, এইরকম খাবার খেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সিলেট এই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এই মুক্তমঞ্চে। এখানে আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা আপুরা দেখেন যে অনেক ধরনের পিঠা পুলি, তারপর আইসক্রিম, কত ধরনের খাবার তারা নিয়ে বসে আছেন আপনাদের জন্য। আজকে থেকে শুরু হয়েছে। আমি এই আপুটার সাথে একটু কথা বলি। আপনিও থাকবেন এখানে। কি নিয়ে আসলেন এখানে? আমি বেসিক্যালি আমাদের বিজনেসটা হচ্ছে কেকের বিজনেস। আমরা সারা সিলেটে কেক ডেলিভারি দিয়ে থাকি, বার্থডে কেক, গায়ে হলুদের কেক, বিভিন্ন অনুষ্ঠানের কেকগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কেকের পাশাপাশি আছে পিঠা, ডেজার্ট, সব কিছুর আইটেমই আমরা আজকে প্রেজেন্ট করতে পেরেছি। তো মেলার জন্য স্পেশালিটি কি? মেলার জন্য স্পেশালিটিটা হচ্ছে আমাদের এখানে কেক, আর সাথে হচ্ছে আমাদের শীতের পিঠাপুলি। তো কাদের জন্য এগুলো নিয়ে বসে আছে? আমরা তো যারা খাদক অবশ্যই, এবং যারা পিঠা পছন্দ করে তাদের জন্য অবশ্যই আমরা এখানে নিয়ে বসে আছি। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন, এখানে এসে মেলাটা দেখে যান, ঘুরে যান এবং অনেক খাবার খেয়ে যান। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরাও আপুদের মতো সবাইকে বলবো যে আপনারাও আসুন, যে তারা নিজের বাসা বাড়িতে তারা এগুলা রেডি করে বানিয়ে তারা এই মেলাতে আসছেন, এবং এই মেলাতে আপনাদের জন্য, আপনারা যারা দেখছেন, এই আগামী 3 দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই জিকেবি বাজারে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের ঠিক এই যে মুক্তমঞ্চ এলাকায়, সেখানে কিন্তু এখানে এই সিলেট মৃত্তিকা যুব ফোরামের আয়োজনে 3 দিনব্যাপী এই পণ্য এবং খাদ্য প্রদর্শনী আমরা বলবো, সেই পণ্য এবং খাদ্য প্রদর্শনী নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা দেখছি খাদ্যর পাশাপাশি এখানে যে কাপড় আছে, তারপর অর্নামেন্টস, অলংকার আছে, এই বিষয়গুলো আমরা দেখছি যে আমরা অনেক সুন্দর বিষয় আছে, এবং আমরা একটু কথা বলবো আমার আপুর সাথে। আপনার পণ্য কি নিয়ে আসলেন? জি, আমি জুয়েলারি। আপনি তো একজন নারী উদ্যোক্তা। জি। কতদিন যাবত এই 4 বছর। 7 বছর? 4 বছর। 4 বছর। এই যে মানে মৃত্তিকা যুব ফোরামে আয়োজনটা করেছে, আয়োজন সম্পর্কে কি বলবেন? জি, আয়োজন ভালোই করছেন ওনারা, কাস্টমার আসতেছে, আর আশা করি আরো কাস্টমার আসবে আগামী 3 দিন আপনারা কি আশা করেন? আশা করি সবাই আসবে, আমাদেরকে উৎসাহ দিবে। আমরা নারীরা সবাই যেহেতু আসছি পণ্য নিয়ে, সবাই আসবেন, দেখবেন, কিনে নেবেন। আরেকটি বিষয় যে আমরা জানি সিলেটে মৃত্তিকা যুব ফোরামের মতো অনেক সংগঠন আছে।
এরকম সংগঠনে যদি আপনাদের মতো নারী উদ্যোক্তাদেরকে প্রমোট করার জন্য এরকম আয়োজন করে তাহলে আপনাদের সুবিধা হয় কেমন? সুবিধা হয়, মানে নারীরা এগিয়ে যাবে আরো, সবাই মানে উৎসাহ দিলে, সাহায্য করলে, এটাই। অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক আমরা এরকমই দেখছি আসলে, এবং আমরা এটা মনে করি যে আসলে মৃত্তিকা যুব ফোরাম যেভাবে শুরু করেছে তারা এই যে নারী উদ্যোক্তাদের বেলায় আমরা একটু দেখছি যে এখানে আসলে আপনার আসলে মেয়ে হাতে ইচ্ছে মতো সুন্দর করে আপনার মেহেদি পড়তে পারবেন। এই দেখুন একজন আপু কিভাবে সুন্দর করে মেহেদি পড়াচ্ছেন একজনকে। আমরা যিনি মেহেদি পড়ছেন আমরা তার সাথে কথা বলবো। আপনার পছন্দ মতো ডিজাইন দিচ্ছেন নাকি ওনার পছন্দ মতো? না, আমার পছন্দ মতোই ডিজাইন। আপনি জানলেন কিভাবে এখানে? আমি আসছি র্যান্ডমলি, তারপর দেখছি এখানে মেহেদি দিতেছেন, এজন্য বসে গেছি। কত টাকা দিয়ে পড়াচ্ছেন? 100 টাকা। 100 টাকা। তো অন্য যারা এখনো জানেনি আগামী 3 দিন এই মেলাটি চলবে, তো সবার উদ্দেশ্যে কি বলবেন? কিছু বলার নাই আসলে। সবাই আসার জন্য? হ্যাঁ, আসবেন সবাই। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে আমাদের একজন আপু তার মানে ইচ্ছে ছিল 100 টাকার বিনিময়ে তিনি মেহেদি পড়ছেন তার পছন্দের ডিজাইনে, এবং যিনি পড়াচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলি। আপু একটু বলি, আপনি কত বছর যাবত এই কাজগুলো করছেন? আমি বেশি দিন হয় নাই, 4 মাস। 4 মাস। হ্যাঁ। তো আজকে এই স্টল এটা প্রথমবারের? না, আমি আরো 2টা স্টল দিছি। আজকে তো শুরু হলো এই মেলাটি, হ্যাঁ। প্রদর্শনী মেলা, তো আপনার কি আশা করেন? আশা করি তো অনেক কিছু, কিন্তু আশায় হবে কি না সেটা তো জানি না। আমরা তো দেখছি একজন মানে 100 টাকার বিনিময়ে আপনি খুব সুন্দর করে মেহেদি পড়াচ্ছেন। জি। এরকম মেহেদি পড়ানোর জন্য তো আরো আশা দরকার সবাই। জি, সবাই আসবেন, সবাই আমাদের মেলা আসবেন এবং মেহেদি পড়বেন আমাদের মেহেদি বাই সামিয়াতে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে আসলে আসলে শুধু খাবার না বা পোশাক না, এখানে চাইলে আপনার পছন্দ মতো আপনি এই সকাল 10টা থেকে মানে রাত 10টার মধ্যে আপনারা এখানে আসলেই আপনাদের পছন্দের এই যে পণ্য আছে, বিশেষ করে পণ্য বলি আমরা, কিংবা এই খাবার বলি, এইগুলো প্রদর্শনী হচ্ছে। আপনি হয়তো বা আপনার পছন্দ মতো আপনি কি পণ্য নিয়ে আসেন একটু বলবেন? আমার তো বুটিক্স আইটেম, 3 পিস, 1 পিস শাড়ি, তারপরে কি বলে 2 পিস, এভরিথিং। আচ্ছা, এই প্রদর্শনী তো 3 দিন ব্যাপী, কিন্তু আজকে প্রথম দিন দেখলাম অনেক ভিড়, অনেক মানুষজন আসছেন। আপনারা কি আশা করেন আগামী 2 দিন? আগামীতে আরো ভালো হবে এটাই আশা করি। সবাইকে আসার আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ, অবশ্যই সবাইকে বলবো আসেন, পণ্যগুলো হাতে ধরে দেখেন এবং গুণগত মান যাচাই করে কেনাকাটা করেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরাও আশা করি যে সিলেটের যে আমাদের নারী উদ্যোক্তারা তারা যে তাদের যে উদ্যোগ এবং এই উদ্যোগটিকে আসলে আমাদের নারীদেরকে আপনারা সবাই এসে মানে এখানে পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন, এবং আসলে আসলে তারা সত্যিই খুশি হবেন। এবং আমরা এই দেখুন আসলে অনেক ভিড়, এবং আমরা আপনার সাথে কথা বলি, মানে কি পণ্য নিয়ে আসলেন? আমাদের এখানে উইন্টার কালেকশন আছে, সেই সাথে 3 পিস আছে, বোরখা আছে, উইন্টার টপস আছে। তো আজকে থেকে শুরু হলো? আজকে থেকে শুরু হলো। আগামী 3 দিন? আগামী 3 দিন। কাদের জন্য নিয়ে বসলেন এগুলা? এইটা হচ্ছে আমরা এখানে সিলেটের লোকাল যারা আছে তাদেরকে একটু ভালো কিছুর সাথে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি, যাতে তারা ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট কম দামে যেন পেয়ে যায়। তাদেরকে কিভাবে আমন্ত্রণ জানাবেন? আমরা হচ্ছে ফেসবুকে আমাদের পার্সোনাল বুস্টিং যাচ্ছে, সেই সাথে আমাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আমরা পোস্ট করছি। আর এখানে তো যারা মেলা অর্গানাইজার আছে তারা তো মাইকিং করছে, তাদের নিজস্ব কিছু প্রচারের ব্যবস্থা আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছেন, আমরা আশা করি যে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার এবং রবিবারের রাত 10টায় শেষ হবে মেলাটি, এবং এই মেলাতে যারা আপনারা আসবেন আমরা আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং দেখুন আসলে আজকে প্রথম দিনই মানে কীরকম ভিড় এখানে যারা
মানে বিভিন্ন রকমের খাবার পছন্দ করে আপনারা আসতে পারেন। যারা এখানে এই পোশাক পছন্দ করেন তা আপনারাও আসতে পারেন। যারা এখানে বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের পণ্য এখানে প্রদর্শনী হচ্ছে, আমরা এখানে দেখছি। এই দেখুন আসলে এখানে অনেকেই খাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে সবাই এখানে আসছেন এবং আমরা এখানে কি খাবার আছে আমরা দেখছি। এখানে অনেকেই খাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন আমরা শুনবো। আপনারা কি কি নিয়ে আসলেন এখানে? এখানে আমাদের স্ন্যাক্স আইটেম আছে, ডেজার্ট আইটেম আছে, আর এই যে আমাদের বিফ কাবাব আর আচারও আছে, ফুচকা আছে, আর এই যে আমরা এটা হচ্ছে মুগ পাকন। এটা আপনাদের স্টলটি কজন মালিক? আমাদের যে মেইন উনি আমার আন্টি, উনি বাসায় আছেন, উনি সব আয়োজন করছেন। বাসায় বানানো এগুলো? হ্যাঁ, সবগুলো ঘরোয়া ভাবে। তো আপনারা তো আছেন, আগামী 3 দিন জি সবাই আসার জন্য কি বলবো, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? ভালোই, অনেক ভালো। জি, সকাল থেকে এখন পর্যন্ত অনেকই ভালো। সকাল 10টা থেকে রাত 10টা? সকাল 9টা থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এইরকম আসলে আমরা অনেকের সাথে কথা বলছি, আরও বলবো এবং আমরা চেষ্টা করবো প্রতিটি স্টলের যারা আছেন আমাদের নারী উদ্যোক্তারা সিলেটের। আপনি একটু বলবেন আপনি কি কি নিয়ে আসলেন এখানে? আসসালামু আলাইকুম। আমি আইসি এখানে 2 পিস আনরেডি 3 পিস গাউন, তারপরে আপনার রেডি ড্রেস, পার্টি ড্রেস, উন্না কালেকশন, হিজাব, সবগুলা ব্রাইটিজ আর কি মিক্সড। আজকে শুরু হইছে? যে আজকে সকাল থেকে শুরু হয়েছে। যে 3 দিনের বেলা যে খয়মু আপনারা যারা জানোই না বা যারা জানোই আইবা আমরার মেলা ঘুরবা, সবর স্টল ভিজিট করবা, আর সবর লাগি ডিসকাউন্ট আছে। বিশেষ করে আমার স্টল থাকি ফাহমিদা ফ্যাশন থাকি ডিসকাউন্ট পাইবা, অফার প্রাইজে পাইবা। তো দর্শক, আমরা আশা করি কেউ মানে দেরি করবেন না, সবাই পরিবার পরিজন নিয়ে আপনারা আসবেন এবং এসে আমরা আশা করি আপনারা এসে দেখে যাবেন সিলেটের নারী উদ্যোক্তাদের এই আয়োজন। এবং আমরা দেখছি এই নারী উদ্যোক্তারা তারা কিন্তু খুব কষ্ট করে এগুলা বাড়ি থেকে বানিয়ে, তারা নিজের বাসা থেকে বানিয়ে তারা এগুলো নিয়ে আসেন এবং এইগুলো শুধু একটি কারণে নিয়ে আসেন যে আপনারা যারা এই খাবার পছন্দ করেন, ব্যতিক্রমী পোশাক পছন্দ করেন, আপনারা আসবেন। এইটা কার স্টল? এটা আমাদের স্টল, আমার আম্মুর। আমাদের স্টল আম্মুর? হ্যাঁ। আম্মু কোথায় বানায় এগুলা? এগুলো আমরা বাসায় বানাই। কি কি দিয়ে বানানো হয়? কি সবজি, চিকেন, বিফ এগুলা দিয়ে। তোমাদের এগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকই হচ্ছে। তো আগামী 2 দিন আরো বাকি আছে, কেমন বিক্রি হবে আশা করো? আমার আশা হচ্ছে যে আমরা প্রফিট মার্জিন এটলিস্ট 50% প্রফিট আমরা পেয়ে যাব। তো যারা এখনো জানে না সবার উদ্দেশ্যে কি বলবে? যারা এখনো জানেন না প্লিজ নজরুল অডিটোরিয়ামে আসবেন এন্ড আমাদের চিকেন এন্ড চিজ চলে আসবেন। আর স্টল নাম্বার 33। আর মেলা থাকবে 3 দিন, 27, 28, 29 ডিসেম্বর 10 to 10। হ্যাঁ, আর আমাদের কিন্তু স্টলে একটা সেলও আছে। যারা 100 টাকার খাবেন ওদের জন্য আমরা একটা লাকি ড্র রাখবো, যার মধ্যে 3টা প্রাইজ। মেয়েদের জন্য ফার্স্ট প্রাইজ হচ্ছে হুডি, আর ছেলেদের জন্য ফার্স্ট প্রাইজও হুডি। আর মেয়েদের জন্য টপস 2nd আর 3rd প্রাইজ, আর ছেলেদের জন্য ওয়ালেট আর কিচেন 2nd আর 3rd প্রাইজ। থ্যাংক ইউ। তো দর্শক, আর দেরি কিসের, চলে আসুন এই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এবং খাবেন তো খাবেন, পাশাপাশি পুরস্কারও নিয়ে যাবেন। আসলে এরকম আসলে ব্যতিক্রমী একটি আয়োজন আমরা অনেক দিন হচ্ছে আমরা সিলেটে দেখিনি। এবং এই যে মৃত্তিকা যুব ফোরাম তারা যে আয়োজনটি করেছে, আমরা এখনই আমরা একটু আরো দেখব আপনাদেরকে যে আমরা তো খাবারের বিষয়টা দেখলাম, এবার এই সাজসজ্জার বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই দেখুন এই চুড়ি আসলে বিশেষ করে যারা চুড়ি পছন্দ করেন এবং ব্যতিক্রমী অসম্ভব সুন্দর চুড়ি, আপনারা যারা স্ক্রিনে দেখছেন এই চুড়িগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আগামী রবিবারের মধ্যে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনাকে এই রিকেবি বাজারের নজরুল ইসলাম অডিটোরিয়ামে আপনারা আসবেন। আসলে এই সুন্দর অর্নামেন্টসগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা যিনি এই সুন্দর অর্নামেন্টসগুলো সংগ্রহ করছেন, বিক্রি করছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন কি কি আছে এখানে? এখানে হচ্ছে চুড়ি আছে, কানের দুল আছে, লকেট আছে, মালা আছে, আর হচ্ছে পায়েল আছে, আংটি আছে।
এগুলো কি আপনি সংগ্রহ করেন নাকি কি করেন? এগুলো হচ্ছে আমি ম্যাটেরিয়ালস কিনি, আর সবগুলো আমি নিজে বানাইছি, সবগুলো আমার নিজের হাতে বানানো এখানে। তো আগামী 3 দিন চলবে এই মেলাটি, হ্যাঁ। প্রদর্শনীটি, তো যারা দেখতে সবার উদ্দেশ্যে কি বলবেন? আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন, মেলায় দেখেন, কিনেন, ঘুরেন, আর হচ্ছে আমাদের এটা আমাদের জন্য সাপোর্ট হবে, আর আমরা আরো উৎসাহ পাবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেভাবে বলছিলাম, আমরা দেখছি যে এখানে যে এই যে দেখুন, আসলে আমরা রং চা ফ্রি এখানে, এই যে এইটার আমরা সম্ভবত এই যে আমাদের সিলেটে যারা আমরা বসবাস করি, আমরা কিন্তু আমাদের পরিচয় বহন করে আমরা 2টি পাতা 1টি কুড়ি দেশের মানুষ। আমরা চায়ের রাজধানী আমাদের সিলেট, এবং আমরা সেই চা পাতা, এখান থেকে চা পাতা কিনলেই কিন্তু রং চা একটি ফ্রি পেয়ে যাবেন। তো সবার জন্য ফ্রি, তো না কিনলেও কিন্তু সবার জন্য ফ্রি। তো আমরা এখানে যারা এই সিলেটের পরিচয় যেটা আমরা বহন করি, আমরা সিলেটে চায়ের দেশের মানুষ, সেই ঐতিহ্যবাহী চা পণ্য নিয়ে যারা বসলেন তাদের কাছ থেকে জানবো আপনারা কি চা নিয়ে আসলেন, এবং এই এটা স্টল দেওয়ার পিছনে কারণ কি? হ্যাঁ, আমরা মূলত ওই যে ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গা থেকে সিলেটে অনেক লোক ঘুরতে আসে, যেমন জাফলং, সাদা পাথর, ওনারা ওইখান থেকে চিপ কোয়ালিটির চা পাতা নেয়। ওরা এই সিলেটের এই যে রস চাটা আছে চার, ওটা পায় না, ওই থেকে আমাদের চা পাওয়া মানুষের কাছে সিলেটের রস চাটা পৌঁছে দেওয়া। সেজন্য আমরা অনলাইন ভিত্তিক শুরু করেছি প্রথমে, আর এটা আমাদের ফার্স্ট যে আমরা একটা স্টল দিয়েছি, যাতে সিলেটের মানুষও জানুক যে এটা সিলেটের রস চা পাওয়া যায় সিলেটের কারো কাছে, আর সেই থেকে আমাদের এই পথ চলা। তো এই মেলার বিশেষ ছাড় কি আপনার? রং চা ফ্রি? হ্যাঁ, রং চা ফ্রি, প্লাস আমাদের সমস্ত প্রোডাক্টে মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট আছে, আর এই চায়ের দাম সবার জন্য রইল। কারণ কোয়ালিটিটা কেমন? কোয়ালিটি আমাদের সব কোয়ালিটি আছে। আমাদের আজকে মেলায় আমরা 5 কোয়ালিটির চা পাতা নিয়ে এসেছি, যাতে সবার সাধ্যের মধ্যে থাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে আমরা আশা করি যে আগামী রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা এই মেলাতে আসবেন, এবং আপনারা যদি মেলাতে আসেন, আপনারা সত্যি আমরা বললাম যে পণ্যগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটি পণ্য। এগুলো আসলে অনেকেই তারা সিলেট এবং সিলেটের নারী উদ্যোক্তা সহ তাদেরকে প্রমোট করার জন্য সিলেটের স্টলগুলো বলবো না। এখন আমি যে স্টলে আসছি, এই স্টলটি হচ্ছে ঢাকা থেকে আসছেন আপনারা, এই ঢাকা থেকে স্টলটি আসেন। আমাদের একজন আপুর ঢাকারই, তিনি ঢাকা থেকে সিলেটে। আমরা জানি যে এই প্রদর্শনীটি মৃত্তিকা যুব ফোরাম সিলেট নামে যে সংগঠনটি করেছে। তো আপনারা ঢাকা থেকে এসে এই মেলায় বা প্রদর্শনী অংশগ্রহণ করছেন, কি আশা করছেন আপনারা? আগামী 3 দিন হচ্ছে মেলা। আমরা এখন পর্যন্ত আমি যা অবজার্ভ করলাম যে ভালো একটা রেসপন্স পাবো এখান থেকে। আমাদের বিজনেসটা আসলে আসলে আমরা ঢাকাতে সীমাবদ্ধ ছিলাম, আর ফার্স্ট টাইম আমরা সিলেটে আসলাম, অনেক আশাবাদী বিষয়টা নিয়ে। তো যারা দেখছেন সিলেটের বা ঘরে বসে এখনো জানেন না, সবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা সবাই আসেন, আমরা এত দূর থেকে আপনাদের জন্য আসছি। আপনারা আসেন, মেলা ঘুরেন, আমাদের থেকে শপিং করেন, আমাদের বিজনেসটা গ্রো করতে পারি আমরা, যাতে সেই ব্যবস্থা করেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমার একজন আপুর ঢাকা থেকে, তিনি এই পণ্যগুলো নিয়ে এসেছেন। এই সিলেটের যারা আমাদের অন্যান্য আপুরা যারা একটু সাজগোজ পছন্দ করেন, আপনারা আসবেন, এবং আমরা আপনাদের জন্য তারা এই ঢাকা থেকে আসছেন। এবং আমরা এটাই বলবো যে আমাদের যে সিলেটের যে সংগঠন যারা এটার আয়োজন করছে, মৃত্তিকা যুব ফোরাম, তারা কিন্তু সিলেটের নারী উদ্যোক্তা না, তারা বাংলাদেশের বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাদেরকে তারা উৎসাহ দেওয়ার জন্য তারা আসছেন। আপনি কতদিন যাবত ব্যবসা করছেন? আমার অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। তো এই কি ব্যবসা করছেন? এটা আমার সব ড্রেসের। হ্যাঁ, রেডি ড্রেস? হ্যাঁ, সব রেডি ড্রেস। তো যারা দেখছেন সবার উদ্দেশ্যে কি বলবেন, আসার জন্য কি বলবেন? হ্যাঁ, অবশ্যই মেলা হচ্ছে তো তাদের জন্যই, আমরাও আসছি এত দূর থেকে, ঢাকা থেকে আসছি এখানে। তো সবাই আসেন, দেখে যান, ঘুরে যান, শপিং করে যান। যারা আয়োজন করেছে তাদেরকে কি বলবেন? তাদেরকে তো অনেক ধন্যবাদ, এই জিনিসটা আয়োজন করার জন্য। আমরা সবাই আসছি এখানে, ওনার জন্যই তো আমরা আসতে পারছি এখানে। তো ভবিষ্যতে কি সিলেটে অন্যান্য মেলাতে অংশগ্রহণের ইচ্ছা আছে? জি, ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে এই যে আমাদের ঢাকা থেকে যে আপুরা আসছেন তাদের পণ্য নিয়ে, আপনারা সবাই এই আপুদের পণ্যগুলো দেখবেন। বিশেষ করে সিলেটে যারা আছেন, আপনারা প্লিজ এই সিলেটের যারা এখানে আসছেন, এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপুরা, তাদেরকে একটু উৎসাহিত করবেন, এবং তারা চাচ্ছেন যে এই
আমরা অনেকগুলো স্টল, কতগুলো স্টল আসলে আমরা জানবো। এই যে বিশেষ করে মৃত্তিকা যুব ফোরাম, এই মৃত্তিকা যুব ফোরামের যিনি সভাপতি, আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমরা আরেকটু দেখাচ্ছি, আমরা যারা আয়োজন করেছেন, আমরা আপনাদেরই তো না এটা, তো আপনারা কোথায় থেকে আসলেন? আপনাদের সাথে নারী উদ্যোক্তা আছেন নাকি? জি জি, আমার মেয়ের সাথে এই দর্শক আরেকটি বিষয় আমি বলে রাখি, এই যে স্টলটি দেখছেন, এই দেখুন মেয়ে উদ্যোক্তা কিন্তু বাবা তাকে সহযোগিতা করছে। এইটা আসলে একটি মানে অনুকরণীয় বিষয়। আমরা চাই এরকম আমাদের যারা নারী উদ্যোক্তারা আছেন তাদেরকে আমরা, আমাদের বোন, আমাদের মেয়ে, তাদেরকে আমরা আসলে সহযোগিতা করার দরকার, যেভাবে মৃত্তিকা করছে। কত বছর যাবত করছে? আসসালামু আলাইকুম, আমি 2 বছর হয়েছে। আমাদের অনলাইন আগে ছিল, তারপর এখন আমাদের শপ আছে আলহামদুলিল্লাহ। জয় খালি ক্লথিং স্টোর, মানে কাপড়ের দোকান। জয় যারা দেখরা সবে কিতা হয়, জয় সবে আইতা দেখে যাইতাই আমরা কাপড়, বা আমরা অনলাইনও আছে পেজ, অনদিকে আমাদের পেজ আছে, পেজ দেখেও মানুষ আইসন, আপনারাও আইবা, ইয়া দেখে যাইবা। আমরা ডিসকাউন্টে চলে। ওই যে আপনি নারী উদ্যোক্তা হইছেন, কার কার সহযোগিতা? আমার আব্বু, আমার আম্মু সবচেয়ে বড় সহযোগিতা আমার। জয় জয় জয়, তারা সবসময় আমার লগে আসন, এ টু জেড। আমার আম্মু আসতে জাস্ট গেছেন একটু আগে। দর্শক আসলে আমরা এইটা আসলে একটি অনুকরণীয় বিষয়। দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম, এবং সর্বোপরি এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে মৃত্তিকা যুব ফোরাম সিলেট, তারা কিন্তু এই প্রথমবারের মতো তারা এই আয়োজনটি করেছে। এবং আমরা এখন কথা বলবো মৃত্তিকা যুব ফোরামের যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনাদের এই আয়োজনটা করার লক্ষ্য কি, উদ্দেশ্য? সর্বপ্রথম শ্যাডো সিলেটকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই আয়োজনটা করার উদ্দেশ্য হলো সিলেটে বা ঢাকার কিছু স্টল আছে আমাদের, সব নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে, এক প্ল্যাটফর্মের নিচে যাতে আমরা দাঁড় করাতে পারি। আমার ফ্যামিলির মধ্যে নারী উদ্যোক্তা আছে, সব কিছু মিলে আমরা চাই সবাই এক ছাদের নিচে যাতে একটা পরিবেশ পাই, যেখানে আসলে আমাদের আপুরা বোনরা যারা আছেন ওনারা সবাই সেফ ফিল করে একটা সেল করতে পারে। ঘরে বসে আসলে কাজ করলে কি হয়, অনলাইনের মাধ্যমে অনেক জিনিস সেল করতে পারে, কিন্তু প্রমোটিংয়ের একটা বিষয় আছে। একটা মেলার স্টল দিলে বিজনেস যে আইডিয়াগুলো, সেই আইডিয়াটা বাড়ে, মানুষের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সটা বাড়ে। এই সব চিন্তাভাবনা থেকে আসলে তাদের উন্নতির লক্ষ্যে আমাদের এই আয়োজনটা করা। কতগুলো স্টল এখানে অংশগ্রহণ করছে? টোটাল আপনার 35 থেকে 40টা স্টল হবে আমাদের। কি কি মানে প্রদর্শনী? এইখানে আপনার খাবার আছে, পিঠাপুলি আছে, কেকের স্টল আছে, জুয়েলারি, কসমেটিক্স, কাপড় এবং চা পাতা আপনি দেখছেন হয়তো, বা এখানে বিভিন্ন ধরনের চাদর আছে, বা কিছু বেতের তৈরি জিনিসপত্র আছে, বাচ্চাদের খেলনাও আমাদের এখানে আছে। তো সবাই আসলে যে যার যার জায়গা থেকে যে জিনিসটাই সেল করে সবকিছু নিয়ে আমাদের এইখানেই অংশগ্রহণ করেছে। মেলা চলবে 3 দিন, 27, 28 এবং 29শে ডিসেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। সর্বোপরি আপনারা তো সিলেটের যারা ক্রেতা সাধারণ আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? মেলা তো আরো 2 দিন বাকি আছে। আপনারা সবে আউকা, আমরা এখানে বিভিন্ন জাতের পিঠাপুলি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কাপড় চোপড় পাওয়া যায়। আপনারা ইয়া দেউকা দেখিয়া বালা লাগলে নিবা, যদি বালা না লাগে ঘুরিয়া যাও অ্যাটলিস্ট। আপনারা সিলেটীয় ভাই বোন হলের প্রতি আমার একটাও কথা। অসংখ্য ধন্যবাদ। আমরা মৃত্তিকা যুব ফোরাম সিলেটের সভাপতির সাথে কথা বললাম, এবং তিনি যে কথাটা পরিষ্কার করে বলছেন, তিনি বলছেন শুধু সিলেট না, বাংলাদেশের এই নারী উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য তাদের এই আয়োজন। এবং আমরা আশা করি যে এখানে যারা নারী উদ্যোক্তারা আছেন সিলেট এবং সিলেটের বাইরে থেকে যারা আসছেন, আপনারা এই নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিয়ে আপনারা এই মেলাতে আসবেন, এবং আপনাদের যখন আগমন ঘটবে এই মেলাতে এবং যারা এখানে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মেলাটি আসলে খুব জমেছে, এবং জমেছে বলতে আজকে প্রথম দিন, এই মানে ঘন্টা 2-3 আগে এই মেলাটি আমরা দেখছি অনেকেই আছেন। আমরা সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক, তিনিও আসছেন এখানে। এই যে মৃত্তিকা যুব ফোরাম সিলেট, তারা একটি আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের, শুধু সিলেটের নারী উদ্যোক্তা না, এখানে আমরা দেখছি ঢাকা থেকেও নারী উদ্যোক্তারা আসছেন। সর্বোপরি তারা বাংলাদেশের নারী উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্মে আসার একটি মানে উদ্যোগ নিয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা কিন্তু দারুণ। আমি সকালে উদ্বোধনী সেশনে ছিলাম। মানে মৃত্তিকা যুব ফোরাম
একটি দারুণ কাজ করেছে। আমি মনে করি যে সিলেটে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি। এবং সকালে যখন আসলাম দেখলাম যে প্রচুর উদ্যোক্তা এখানে, কিন্তু আমরা সিলেটবাসী আসলে আমরা বেশিরভাগ মানুষ হয়তো জানেই না যে সিলেটে এত উদ্যোক্তা আছেন। এবং আমি দেখেছি যে সকাল থেকে এই নিয়ে 3 বার আসলাম এই খাদ্য প্রদর্শনী মেলায়, মৃত্তিকা যুব ফোরামের উদ্যোগে যেটা চলছে, লোকে লোকারণ্য এবং মানুষের পদচারণায় মুখরিত হয়ে গেছে আমাদের এই প্রিয় প্রাঙ্গণ। আমি যারা সংশ্লিষ্ট আছে, যারা এনামুল হক খান আছেন এবং আরেকজন আছেন আপনার ওনার নাম মনে পড়ছে না, উনি সহ ওনার সাথে যারা আছেন তারা সবার প্রতি আমি আহ্বান জানাবো। এইটাই আমার আহ্বান এবং আমার চাওয়া বলতে পারেন যে প্রতি বছর যেন এই খাদ্যদ্রব্য প্রদর্শনী অব্যাহত থাকে। আপনি জানেন যে এখন শীতকাল চলছে, আর আমরা বাঙালিরা আমরা শীতকালে পিঠা খেতে পছন্দ করি। আর আমাদের পিঠা হচ্ছে আমাদের আবহমান বাংলার একটি অনুষঙ্গ। আমাদের জাতীয় জীবনে পিঠা জড়িয়ে আছে, নানাভাবে জড়িয়ে আছে। তো আমি মনে করি যে এই উদ্যোগটা সফল হয়েছে তাদের, এবং আরও 2 দিন বাকি আছে। 3 দিন আমি আশা করব যে এখানে মানুষের পদচারণায় মুখরিত হবে। হ্যাঁ, সবাই আসবেন। আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আমরা আসলে এরকম পাচ্ছি এবং সবাই মানে চাচ্ছেন যে সিলেটের এই আয়োজনটা আসলে সফল হবে। এবং আপনি ভিতরে যান, আমরা এখানে আয়োজকদের আরেকজন আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আপুর সাথে কথা বলি। আপনার কি নিয়ে আসলেন এখানে? আসসালামু আলাইকুম। যে আমার সব হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট, মানে আমার হাতের তৈরি সব হচ্ছে জুয়েলারি, তারপরে মিরর আছে, ব্যাগ আছে, আর এই যে চাদর আছে, শাল আছে। আমি নিজে মানে নিজের হাতে 4 বছর। আমি নিজে মানে ইউটিউব দেখে আর কি শিখেছি। তো যারা নেবেন, কিনবেন, ক্রেতা সবার উদ্দেশ্যে কি বলবেন আসার জন্য? সবার উদ্দেশ্যে বলবো যে মেলায় আসেন, দেখেন, আর মানে কিনেন আর না কিনেন দেখে যান। আর হচ্ছে হ্যান্ডমেড আমাদের প্রোডাক্টগুলোর মানে সবাই যাতে জানেন যে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে। জি, এগুলো পাওয়া যাবে না, এগুলো হচ্ছে আনকমন, মানে সচরাচর পাওয়া যাবে না বাজারে। তো দর্শক, আসলে আমরা যে বলছিলাম যে এই দেখুন, এই যে পণ্যগুলো কিন্তু আপনারা বাজারে পাবেন না, বাজারে কোনো দোকানে এগুলো পাবেন না। ব্যতিক্রমী এই পণ্যগুলোকে আসলে নিতে হলে আপনাকে অবশ্যই এই সিলেট রিকাবি বাজার, তো এই যে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই মুক্তমঞ্চের সামনে আপনারা আসুন। এবং মেলাটি আগামী রবিবার পর্যন্ত চলবে, সকাল 10টা থেকে রাত 10টা। আমরা আরেকজন এই যে উদ্যোক্তা বলবো না, তিনি মৃত্তিকা এই যুব ফোরামের একজন পরিচালক হিসাবে আছেন। আপনারা একটু বলবেন যে আমরা দেখছি যে আজকেই মেলা উদ্বোধন হলো, আজকেই এত মানুষ ভিড় করছেন, আপনারা আগামী 2 দিন সবার উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ প্রথমে মিডিয়াকে আমাদের এই মেলাতে এসে এটাকে প্রচারণা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আমি বিশেষ করে সিলেটের দর্শকদেরকে বলবো যে এখানে যেহেতু সিলেটের লোকাল যারা উদ্যোক্তা রয়েছেন, যারা বিশেষ করে মহিলা এবং যারা হোমমেড বিভিন্ন প্রোডাক্টের উপরে কাজ করে থাকেন, তাদেরকে কিন্তু আমরা একটি উন্মুক্ত বাজারে ছেড়ে দেওয়ার জন্য, কারণ যত প্রচার হবে ততই প্রসার হবে। যদি প্রচার প্রোডাক্টগুলো না হয় তাহলে কিন্তু প্রসার হবে না। এই যে এদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাধারণ ক্রেতাদের সাথে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই মেলাটা করেছি। এজন্য আমি যারা আমাদের বৃহত্তর সিলেটের যারা ক্রেতা রয়েছেন, যারা মেলাকে ভালোবাসেন, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো যে আপনারা একটু এসে ঘুরে যান, দেখেন যে আসলে আমরা যে উদ্দেশ্যটাকে নিয়ে সামনে এই মেলাটির আয়োজন করেছি এটি কতটুকু আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন পরিচালকের কথা, পাশাপাশি নারী উদ্যোক্তাদের কথা। দর্শক, আমরা এই মেলাটি আর একটু সময় দেখি আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব এবং আমরা আশা করব, এবং আপনারা যারা দেখছেন আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আসলে এই মেলাটি মানে ইতিমধ্যে আমরা কি বলবো যে লুকে লুকারণ্য আমরা বলবো। একদম অনেক মানুষজন এখানে আসছেন এবং এখানে অনেক ধরনের পণ্য আছে, যে পণ্যগুলো কিন্তু আসলে আপনারা বাজারে সচরাচর পাবেন না, কোনো মার্কেটে পাবেন না। তো এইরকম ব্যতিক্রমী পণ্যগুলো কিন্তু আপনারা যদি নিতে চান, কিনতে চান, এই উদ্যোক্তাদের মানে নিজের হাতের তৈরি এই পণ্যগুলো আপনারা নিতে হলে অবশ্যই এই মেলাতে আপনারা আসবেন এবং আপনারা মেলাতে এসে আপনারা আপনাদের পছন্দের খাবার, পছন্দের পোশাক,
পছন্দের জুয়েলারি, এই বিষয়গুলো কিন্তু আপনারা, এবং আমরা দেখছি যে এখানে অনেক মানে কি বলবো যে ক্রেতা বিক্রেতারা মানে মুখরিত হয়ে গেছে এই মেলা প্রাঙ্গণটি, প্রদর্শনী প্রাঙ্গণটি। তো আমরা সবাইকে বলবো যে আপনারা আসুন এই সিলেটের এবং সিলেটের বাইরে থেকে যে নারী উদ্যোক্তারা আসছেন তাদেরকে উৎসাহিত দেন, এই মেলায় ঘুরুন, দেখুন, তাদের পণ্যগুলো একটু নাড়াচাড়া করলে বা আপনারা যখন আসবেন তাদের অবশ্যই ভালো লাগবে। তো দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।